আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, আপনারা সবাই কেমন আছেন? প্রিয় দেশবাসী, আজকে আমরা কোরআন শরীফের একটি সূরা, সূরা তাকাসুর, এই সূরার অনুবাদ এবং তাফসীর কানজুলিমান থেকে শ্রবণ করব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাকাসুরের মধ্যে আমাদের জন্য কি উপদেশ দিয়েছেন সেই বিষয়টি আমরা অবশ্যই ভালোভাবে মনোযোগ সহকারে শ্রবণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাকাসুর নাজিল করেছেন, আর সূরা তাকাসুর এটির মধ্যে একটি রুকু রয়েছে এবং ৮টি আয়াত এবং ২৮টি পদ এবং ১২০টি বর্ণ রয়েছে সূরা তাকাসুরের মধ্যে। তো আসুন আমরা সূরা তাকাসুর শ্রবণ করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহাকুমুত তাকাসুর, তোমাদেরকে উদাসীন করে রেখেছে আল্লাহ তাআলার আনুগত্য থেকে সম্পদের অধিক কামনা। অর্থাৎ এ থেকে বোঝা গেল যে সম্পদের প্রাচুর্যের লালসা এবং এর উপর গর্ব করার নিন্দানীয়, এবং এর মধ্যে মগ্ন হয়ে মানুষ পরকালীন সৌভাগ্য থেকে বঞ্চিত। হাত্তা জুরতুমুল মাকাবির, যেই পর্যন্ত তোমরা কবরসমূহের মুখ দেখছো, অর্থাৎ মৃত্যুকাল পর্যন্ত লোভ লালসা তোমাদের অন্তরের সাথে অবিচ্ছেদভাবে সম্পৃক্ত থাকবে। এ বিষয়ে বুখারী শরীফের মধ্যে রয়েছে, নবী আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মৃত ব্যক্তির সাথে তিনটি বস্তু থাকে, মৃত ব্যক্তির সাথে তিনটি বস্তু থাকে, তন্মধ্যে দুইটি ফিরে আসে, আর তা হলো, একটি হচ্ছে সম্পদ, একটি হলো সম্পদ এবং দ্বিতীয়টি হলো পরিবার পরিজন এবং আত্মীয় স্বজন, আর আরো একটি হলো তার কৃতকর্ম সাথে রয়ে যায়, বাকি দুটি ফিরে আসে। আপনারা অবশ্যই বুঝতে পারলেন, আল্লাহ তাআলা বলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষের মৃত্যুর পর তিনটি জিনিস তার সাথে কবর পর্যন্ত, মানে মৃত্যু পর্যন্ত তার সাথে থাকে। একটি হলো তার পরিবার পরিজন, আরেকটি হলো সম্পদ, আরেকটি হলো কি তার কৃতকর্ম। যদি কৃতকর্ম ভালো হয় তাহলে তো ভালোই, কারণ পরিবার পরিজন আত্মীয় স্বজন তারাও চলে আসে, সম্পদও কবরের মধ্যে কোনো কাজে আসে না। কিন্তু কৃতকর্ম যদি ভালো হয় তাহলে ভালোর জন্য কাজে আসে, আর যদি খারাপ হয় খারাপের জন্য অবশ্যই শাস্তির যোগ্য হতে হবে আমাদেরকে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল্লা সাউফা তা'লামুন, হ্যাঁ হ্যাঁ শীঘ্রই জেনে যাবে, অর্থাৎ মৃত্যুর যন্ত্রণার সময় স্বীয় অবস্থার অশুভ পরিণতিকে। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, অতঃপর হ্যাঁ হ্যাঁ শীঘ্রই জেনে যাবে কবর সমূহের মধ্যে। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, হ্যাঁ হ্যাঁ যদি ইয়াকিন এর জানতে, তবে সম্পদের মুহ রাখতে না। তবে যদি ইয়াকিনের জানতে, তবে সম্পদের মুহ রাখতে না। এর অর্থ সম্পদের লোভ লালসায় মগ্ন হয়ে পরকাল থেকে উদাসীন হতে না। লাতারাউন্নাল জাহিম, নিশ্চয় নিশ্চয় জাহান্নামকে দেখবে মৃত্যুর পর। নিশ্চয় নিশ্চয় জাহান্নামকে দেখবে কখন? মৃত্যুর পর। সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন, অতঃপর নিশ্চয় নিশ্চয় সেটাকে ইয়াকিন এর দেখা দেখবে। অতঃপর আল্লাহ তাআলা বলতেছেন, নিশ্চয় নিশ্চয় ইয়াকিনের দেখা দেখবে। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, অতঃপর নিশ্চয় নিশ্চয় সেদিন তোমাকে
নিয়ামত সমূহ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। যেগুলো আল্লাহ তাআলা তোমাদেরকে দান করছেন, শারীরিক সুস্থতা, আর্থিক সচ্ছলতা, নিরাপত্তা, সুখী জীবন এবং সম্পদ ইত্যাদি, যেগুলোর দ্বারা পার্থিব জীবনে আনন্দ উপভোগ করতে, এগুলো সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এসব বস্তু কোন জায়গায় ব্যয় করছো, এসবগুলোর কি কৃতজ্ঞতা আদায় করছো, আর এর অকৃতজ্ঞকারীদের উপর শাস্তি দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমরা সূরা তাকাসুর থেকে যেই কিছু শিখালেন আল্লাহ তাআলা আমাদেরকে, এগুলো আমাদেরকে স্মরণ রেখে আমল করার তৌফিক দান করুক। আল্লাহ পাকের বাণীগুলা প্রচারের জন্য অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।